আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার সুন্দর একটা স্টাডি ব্লগ। সুন্দর স্টাডি ব্লগ কেন বললাম, আজকের ভিডিওর ইন্ট্রোটা জাস্ট ওয়াও, মানে আমি নিজেই ফিদা হয়ে গেছি। সো আমি ভাবছি যে এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিওর ইন্ট্রো এটাই থাকবে, জাস্ট মাঝখানে যদি কিছু একটু চেঞ্জ করি তো সেটা করব, বাট ইন্ট্রোটা আমার অনেক ভালো লাগছে। মাঝে মধ্যে নিজের এডিট করা ভিডিও দেখে আমি নিজেই ক্রাশ খাওয়া যাই সিরিয়াসলি। ভিডিও শুরু করার আগেই বলে দিই, অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, তো আমার ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক আইডির লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। যদি আমি ইনস্টাগ্রাম ইউজ করতাম না, বাট আপনাদের জন্য আমি ইনস্টাগ্রাম খুলছি, সো এই দুই জায়গায় আমাকে কানেক্ট করতে পারেন। আজকের দিনটা শুরু করছি নামাজ দিয়ে, তো অবভিয়াসলি আজকের সারাদিনটা অনেক বেশি ভালো যাবে। আজকের ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং একটা পার্ট আছে, যেটা খুবই এখন ভাইরাল আর ট্রেন্ডিংয়ে চলতেছে, তো ওই ভিডিওটা আমিও বানাই ফেলছি। অনেকে হয়তো বুঝতে পারছে, কারণ আমার ইন্ট্রোর মধ্যে ওইটা দেওয়া আছে, সো ওইটা একটু পরে বলতেছি। ওইটা দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। সকালের স্লটটা শুরু করছি আমি ম্যাথ দিয়ে, আর আজকে ম্যাথের ত্রিভুজের সেকেন্ড পার্ট এটা করছি, কারণ ত্রিভুজের এখানে 4টা পার্ট দেওয়া আছে। আর অনেকে জানতে চাইছে আমি ম্যাথ কোন বই থেকে করি, সো আমার কাছে আছে শাহিনস বেসিক ভিউ ম্যাথ, এটাই। খায়রুলস ম্যাথটাও অনেক ভালো, ওইটা আমি কিনবো, এটা আমার আগে কেনা হয়েছিল, এই জন্য আমি এটা দিয়েই পড়তেছি। তো এই কথাটা আমি আমার অনেক ভিডিওতে বলছি। সো গাইজ, এখন বাজে 7টা 2, আর আমার এখন পর্যন্ত পড়া হয়েছে 1 ঘন্টা 10 মিনিট, আর আমার অনেক ক্ষুধা লাগছে। সো এখন কিছু একটা বানাই নিয়ে আসি, জাস্ট খাবো, তারপর আবার পড়তে বসবো। তো এটার জন্য আমি টাইম রাখছি 8টা পর্যন্ত, বাট অতটুকু টাইম লাগবে না, আমি আগেই শেষ করব। সো চলো নাস্তা বানানো যাক একসাথে। সকালের নাস্তাটা আমি একদম শর্টকাট খুঁজি, যে শর্টকাটে কি হইতে পারে। যদিও পরোটা খাইতে ইচ্ছা করতেছিল, বাট এটাই করছি, কারণ আমার কাছে ফিরার নাই রুটি করার। এটাতে আমার অনেক টাইম লেগে গেছে, চুলাতে কিছু একটা প্রবলেম ছিল, যার কারণে চুলা জ্বলতেছিল না, তো অনেকক্ষণ পরে চুলা জ্বলছে। নাস্তা শেষ করার পরে আমি আবারও পড়তে বসছি, আর এখন করতেছি ত্রিভুজের কিছু বাকি ছিল, মানে 1 ঘন্টাতে তো আসলে সম্ভব না। সো মানে আমি টাইম ফিক্সড করে পড়ি না যে 1 ঘন্টার মধ্যে আমাকে এই সাবজেক্টই শেষ করতে হবে। আমার যতটুকু লাগবে একটা টপিক শেষ করতে, ততক্ষণই আমি নিই। সো বাকিগুলা শেষ করছি। ফার্স্ট স্লট শেষ হয়েছে, আজকে ত্রিভুজের দ্বিতীয় পর্ব করছি, সো এইটাতে একটা টিক। ওকে, সো ম্যাথ শেষ, এখন করব ইংলিশ। আর ইংলিশের আজকে আছে ভয়েসের অর্ধেক গতকালকে করছি, আর আজকে বাকি অর্ধেক, আর আজকে অনেক বেশি প্র্যাকটিস আছে। সো শুরু করি। ইংলিশটা পড়তেছি মাস্টার্স বই থেকে। মাস্টার্স বইয়ে অনেকগুলা প্র্যাকটিস দেওয়া থাকে, যার কারণে ভাল লাগে, কিন্তু একটা প্রবলেম যে একটা টপিকে অনেকগুলা পেজ থাকে, তো একটা টপিক শেষ করতে মনে হয় যে অনেক টাইম লেগে যায়, আর একটানা এক টপিকের উপর থাকতে আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে কখন তাড়াতাড়ি পেজ শেষ হবে। আমি যে রুটিনটা বানাইছি, মানে টাইম যে ফিক্সড করছি কোন সাবজেক্ট কতদিন পড়বো, সো একটা সাবজেক্টের জন্য আমি 5 দিন রাখছি। এখন এখানে কথা অনেক সাবজেক্ট আছে এরকম যেটা 5 দিনে আসলে কমপ্লিট করা সম্ভব না, আবার অনেক সাবজেক্ট আছে যেগুলো 5 দিন লাগবেই না। সো যেগুলো আমার একটু কম টাইম লাগবে আর যেগুলো একটু বেশি টাইম লাগবে, ওইটা আসলে ওইভাবে ম্যানেজ হয়ে যাবে। জাস্ট থটটা ক্লিয়ার করার জন্য আমি ওইটা লিখে রাখছি। আমার ইংলিশের ভয়েসও শেষ মোটামুটি, এখন নিব একটু ব্রেক, আর বসে থাকতে ভালো লাগতেছে না। সো ব্রেক নেওয়ার পরে আমি বিসিএস এর একটা কোশ্চেন সলভ করব। ব্রেকের পরে আবার চলে আসলাম, এখন পড়বো বিসিএস এর একটা কোশ্চেন সলভ করব, বা বাংলাও পড়তে পারি, দেখি কোনটা পড়ি, না একটা বিসিএস এর কোশ্চেনই সলভ করি। সো লেটস স্টার্ট। বিসিএস এর কোশ্চেনটা আমি সলভ করছি জব সলিউশন বইয়ে। গতকাল আমার ভিডিওতে একজন কমেন্ট করছিল যে আপু রিসেন্ট জব সলিউশনের পিডিএফ আছে কিনা, তো
আমার কাছে রিসেন্ট জব সলিউশনের পিডিএফ নাই, উল্টা আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে 43 পর্যন্তই বিশেষ দেওয়া আছে, তারপরে আর দেওয়া নাই, আমার নিজেরই কিনতে হবে। সো 43 পর্যন্তই আছে, তা আমি তোমারে কোনো হেল্প করতে পারলাম না, সরি। বাট আমি ট্রাই করবো, যদি আমি কোনোভাবে কালেক্ট করতে পারি তাহলে আমি এটা দিয়ে দিব। আমার রুমটা অনেকেই পছন্দ করছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো। আমার নিজেরও আমার রুমটা অনেক ভালো লাগে। অনেকে বলছো যে চিলেকোঠায় থাকি তো কোনো প্রবলেম হবে কি না, মানে একটু সাবধানে থাকতে। তো আমিও ফার্স্ট ওইটাই ভাবতেছিলাম যে কেমনে থাকবো, বাট এরকম কোনো কিছুই না। এখানে 4টা রুম আছে, 4টা রুমে 4জন মেয়ে থাকে, মানে আমি ইনক্লুডেড। সো ওইরকম কোনো প্রবলেম হচ্ছে না। আর তোমরা যে আমাকে নিয়ে এত ভাবো, এই জন্য সবাইকে মন থেকে থ্যাঙ্কস। 10টা 40 বাজে, আর আমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন সলভ করতেছিলাম, ওইটা শেষ হয়েছে। আর এটা আমি একদম লাস্ট থেকে শুরু করছি, 10ম বিসিএস। আর বইয়ের পেজগুলা পুরা ছিঁড়ে গেছে, মানে 3টা ছিঁড়ে গেছে। বই কাটছি কিন্তু হচ্ছে বেঁধে নিয়ে আসা হয় নাই বাজার থেকে, বারবার ভুলে যাই। আমি প্রত্যেকদিন ভাবি যে আজকে বেঁধে নিয়ে আসবো, বাট আমি ভুলে যাই। সো আরেকটা টিক, এইবার আমি নিব হচ্ছে একটু ব্রেক, আমি শুবো। আর হচ্ছে তারপরে উঠে নিবন্ধনের আর একটা কোশ্চেন সলভ করবো নিবন্ধনের বই থেকে। আর হচ্ছে কালকের 11 জনের কয়েকটা বাকি ছিল, ওইগুলা শেষ করব, প্লাস প্রাচীন আর মধ্যযুগ, মানে আজকে সাহিত্য পাঠটা মোটামুটি শেষ করে ফেলবো। দুপুরের খাওয়া শেষ করে নামাজ শেষ করে আমি ভাবতেছি একটু ঘুমাবো, কিন্তু ঘুম আর হয় নাই। ফোনটা হাতে নিছি, আর ঘুম না হওয়ার কারণ হচ্ছে এই ফোন হাতে নিছি। তো শর্ট ফিল্মগুলা দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর শর্ট ফিল্ম। সো ওইগুলা দেখতে দেখতে কখন যে টাইম পার হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই। সো ঘুমও হয় নাই। বিকেলের দিকে একটু ক্ষুধা লাগছিল, তো যেই ভাবা সেই কাজ, মানে মাথার মধ্যে খালি উল্টাপাল্টা থট আসে যে কি খাবো। তো কি যে একটা বানাইছি আম দিয়ে, তারপরে হচ্ছে চিনি দিয়ে, আটা দিয়ে, তো ভালোই লাগতেছিল এটা খাইতে। বিকেলে একটু আড্ডা দিছিলাম পাশের রুমের মেয়েটার সাথে। ওই মেয়েটা কিন্তু অনেক ভালো, অনেক কিউট আর সুইট একটা মেয়ে। সো ওর সাথে অনেকক্ষণ গল্প করে তারপরে রুমে আসছি, আসার পরে আবারও পড়তে বসছি। আর এখন করতেছি আমি হচ্ছে বাংলা, যদিও নিবন্ধন করার ইচ্ছা ছিল, বাট ওইটা একটু পরে পড়বো, এটা রাতে পড়বো। সো এখন হচ্ছে বাংলা নিয়ে বসছি। এটা আমি নোটস থেকে করতেছি, আর এমসিকিউ গুলা দেখছি হচ্ছে অগ্রদূত বই থেকে। অগ্রদূত বইয়ে এমসিকিউ অনেকগুলা করে দেওয়া থাকে। এখন বাজে হচ্ছে 8:30 পার হয়ে গেছে, আর আমি হচ্ছে মাত্র লাইভটা শেষ করলাম। 1 ঘন্টার একটা লাইভ করছি, যেখানে পড়ছি আমি বাংলা সাহিত্য। সো আজকে টু ডু লিস্টের আমার টপিক ছিল এখনকার, একটু দেখে বলি। তো আমার টু ডু লিস্টের হচ্ছে ওরা 11 জনের কয়েকটা বাকি ছিল, সেটা শেষ করছি। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগে সবকিছু শেষ করছি। সো এগুলা সবটার নিচে একটা করে টিক তো দেওয়াই যায়, তাই না? এখন বাকি আছে হচ্ছে নিবন্ধনের একটা কোশ্চেন সলভ। সকালে 4 ঘন্টা প্লাস পড়া উচিত ছিল, বাট রান্না করে খাওয়াটা অনেক বেশি প্যারা। সকালে খালি ক্ষুধা লাগে আমার, তো রান্না করতে গেলে ওইদিকে আমার 1 ঘন্টা টাইম লস হয়ে যায়। আর সকালে পড়াটা অনেক ভালো হয়, যদি আমি পড়া থেকে একটু ব্রেক নিই তাহলে আসলে আর বসতে ইচ্ছা করে না। সো সকালে টানা যদি 3 ঘন্টা পড়ে ফেলি তাহলে আসলে প্রবলেম হয় না। তো কাল থেকে আসলে বাইরের কিছু খাবার খাইতে হবে, সকালে রান্নাঘরে একদমই যাওয়া যাবে না, তাহলে সকালটা ওয়েস্ট হয়ে যাবে টাইমটা। এখন একটু ব্রেক নিব। রাতের খাওয়া দাওয়া প্লাস নামাজ শেষ করছি, ওই টাইমে হচ্ছে কারেন্ট চলে গেছে। আজকে কারেন্ট অনেক বেশি জ্বালাচ্ছে। সুন্দর শহরটা, অনেক সুন্দর আসলে, রাজশাহী শহরটা অনেক বেশি সুন্দর। আমি তো মানে এর মায়া ছেড়ে কখনো যাইতেই পারবো না, আমার খালি এরকম ফিল হয়। ইচ্ছা করতেছে এই রাস্তায় একটু হাঁটি, বাট আমি থাকি হচ্ছে 6 তলায়। নামতে তো কোনো প্যারা হবে না, বাট উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানে বসে একটু ফিল নি। এইটা আমি, যদি আমাদের দেখা যাচ্ছে না। হাই। সো আমার পড়া হচ্ছে শেষ, আর এখন বাজে হচ্ছে 11টা পার হয়ে গেছে। এখন একটা কাজ করতে যাচ্ছি, খুবই ইন্টারেস্টিং একটা কাজ। সেটা হচ্ছে এখন ফেসবুকে খুবই ভাইরাল একটা মানে ট্রেন্ড চলতেছে আর কি, মানে হলুদ পানি, মানে ম্যাজিকের মতো পানি বানানো, মানে হলুদ দিয়ে। সো ওইটা এখন ট্রাই করব।
যদিও আমার রুমে কাচের কোনো গ্লাস নাই, সো কাচের গ্লাস নাই তো কি হয়েছে, আমার কাছে আছে হচ্ছে এইটা। এখন এটা হচ্ছে এটা বের করবো, বের করে এটার মধ্যে করব। সো দেখা যাক এটা হয় কিনা। চলো কি করি আমরা পাগল সাগো। এটা I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit, I got no love for the. এটা জাস্ট ম্যাজিকের মতো ছিল, আর এটা করতে আমাদের হচ্ছে 3-4 বার করা লাগছে, তারপরে আমরা ফাইনালি এটা করতে পারছি, আর অনেক সুন্দর লাগতেছে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।